উচ্চ মাধ্যমিক শ্রেণীর বোর্ড পরীক্ষায় আইসিটির এমসিকিউ অংশে অধ্যায় 5-এর সি প্রোগ্রাম থেকে যেই এমসিকিউটা শিক্ষার্থীকে প্রচুর পরিমাণে প্যারা দেয় তা হচ্ছে কন্টিনিউ এবং ব্রেক। শিক্ষার্থীরা না বুঝে মুখস্থ করে এবং পরীক্ষার হলে অপু 10-20 বলে প্রশ্নপত্র অ্যান্সার করে। তো এই সমস্যা সমাধানের লক্ষ্যে আজকে আমি একটা খুবই এক্সক্লুসিভ জোস ক্লাস নিতে যাচ্ছি, যেখানে আমি কন্টিনিউ এবং ব্রেক নিয়ে একটা চুলচেরা বিশ্লেষণ করব এবং যার মাধ্যমে আপনার সারা জীবনের জন্য কন্টিনিউ এবং ব্রেক রিগার্ডিং আর কোনো সমস্যাই হবে না। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা আমাদের স্ক্রিনে দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে কন্টিনিউ নিয়ে আর একটা হচ্ছে ব্রেক নিয়ে। তো ফার্স্টে কন্টিনিউ বোঝার চেষ্টা করি। তো সি প্রোগ্রাম আপনার বুঝে বুঝে ক্যালকুলেশন করে অ্যান্সার দিতে হবে। আপনি মুখস্থ যদি অ্যান্সার দিতে যান তাহলে কখনোই সেটা হবে না। তো চলেন দেখা যাক। তো ফার্স্টে এখানে আই এর ভ্যালু কত বলা আছে? 1 বলা আছে। তো আমি আই এর জায়গায় 1 দিলাম। 1 কি 5 এর থেকে ছোট কিনা? ইয়েস। যদি ইয়েস হয় তাহলে আমাদের এই স্টেটমেন্টটা কাজ করবে। 1 কি 3 সমান কিনা? নো, তাহলে কন্টিনিউ কাজ করলো না। তাহলে এটা কাজ করবে প্রিন্টএফ তানভীর ব্যাকস্ল্যাশ এন। তাহলে আমাদের এখানে তানভীর আসবে, যেহেতু ব্যাকস্ল্যাশ এন দেওয়া, ব্যাকস্ল্যাশ এন মানে নিউ লাইন, নতুন লাইনে প্রিন্ট হবে। সেটা ঘুরে আবার এই জায়গায় চলে আসছে 1 + 1 ভ্যালু হচ্ছে 2। আই এর জায়গায় 2 বসছে। 2 কি 3 সমান? না, তার মানে আবার কন্টিনিউ কাজ করলো না। তো এটা কাজ করবে প্রিন্টএফ তানভীর। তো তানভীর আরেকটা লাইনে এসেছে, আবার এটা এখানে চলে যাবে 2 + 1 ভ্যালু হচ্ছে 3। তাহলে আমাদের এখানে 3 বসবে। তো এখানে 3 আসছে। 3 কি 3 সমান? ইয়েস। তো 3 যদি 3 সমান হয়, এখান থেকে সেটা সরাসরি আবার এই জায়গায় চলে যাবে। দেখেন এই জায়গায় কিন্তু আর আসে নাই। 3 + 1 ভ্যালু কত আসতেছে? 4 আসতেছে। এখন 3 পরিবর্তে এখানে 4 বসবে। 4 কি 5 এর থেকে ছোট? ইয়েস। তাহলে এখানে 4 আসছে। 4 কি 3 সমান? না, তার মানে কন্টিনিউ কাজ করলো না। তাহলে প্রিন্টএফ এটা কাজ করবে। তাহলে আসছে কি? তানভীর এসেছে, আবার এটা এখানে চলে আসলো। 4 + 1 ভ্যালু কত? 5। এখন আমাদের এখানে 5 আসছে। 5 কি 3 সমান? না, তাহলে কন্টিনিউ কাজ করলো না। প্রিন্টএফ তানভীর এটা কাজ করলো। ওকে, তো আবার এখানে চলে আসলো 5 + 1 ভ্যালু 6। তাহলে এখানে চলে আসতেছে 6। 6 কি 5 এর থেকে ছোট? না। 6 কি 5 এর সমান? না। তার মানে আমাদের লুপটা ব্রেক হয়ে গেল। লুপ ব্রেক হওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাইতেছি যে আমাদের তানভীর কয়বার প্রিন্ট হয়েছে? 4 বার। পরীক্ষায় কোশ্চেন আসে যে উপরোক্ত প্রোগ্রামটি যদি সঞ্চালন করা হয় বা রান করা হয়, তানভীর কথাটি কতবার প্রিন্ট হবে? তাহলে অ্যান্সার হচ্ছে কতবার? 4 বার। কেন? কারণ i = 3 যখন ম্যাচ করছে তখন আমাদের আর পরের স্টেপে যায় নাই, তখন কন্টিনিউ থেকে সে আবার ইনক্রিমেন্টে চলে গেছে। তো কন্টিনিউ থাকা মানে হচ্ছে যেটার সাথে কন্ডিশন ম্যাচ করবে ওই স্টেপটাকে স্কিপ করবে। যেমন i = 3 এর সাথে আমাদের কন্টিনিউ ম্যাচ করেছে, ম্যাচ করার সাথে সাথে কন্টিনিউ থাকার কারণে আর তানভীর প্রিন্ট হয়নি, ওই স্টেপটা স্কিপ হয়ে এর পরের স্টেপে চলে গেছে। তো আমরা যখনই কন্টিনিউ ইউজ করব তখন ওই স্টেপটা আমাদের প্রিন্ট হবে না। জিনিসটা ভালো মতো বোঝার জন্য চলেন আমরা এটার একটা সি প্রোগ্রাম দেখি, অর্থাৎ এই জিনিসটাকে আমরা সি প্রোগ্রামে রান করে দেখি এবং প্রত্যেকটা আউটপুটের সাথে আমরা একটা সিরিয়াল নাম্বার দিব এবং সিরিয়াল নাম্বার থেকে আপনি দেখতে পাবেন 1 2 3 থাকবে না, 4 আর 5 আসবে। ঠিক আছে, অর্থাৎ যেহেতু i = 3 ম্যাচ করছে আর কন্টিনিউতে কন্ডিশন ম্যাচ, যেই কন্ডিশনটা ম্যাচ করবে সেই স্টেপটা স্কিপ হবে। তো চলেন এটা আমরা একটু দেখে নিই। তো আমরা এই প্রোগ্রামটা যেটা আমরা কিছুক্ষণ আগে স্ক্রিনে দেখেছি সেই প্রোগ্রামটাই আমরা হচ্ছে কোড ব্লকসে লিখলাম। এখন লিখার পর আমি এখানে পার্সেন্টেজ দিয়ে দিয়েছি, কারণ আমি আসলে জিনিসটাকে ভালোভাবে বোঝার জন্য আমি সিরিয়াল নাম্বার দিচ্ছি। আর আমি যেহেতু বলেছি যে i = 3 এর জন্য স্টেপটা স্কিপ হবে, অর্থাৎ i = 3 এর জন্য কোনো প্রিন্টই হবে না, কারণ কন্টিনিউ বলা মানে কি ওই স্টেপটা স্কিপ হওয়া। তো সেটার জন্য আমি করেছি কি যে প্রত্যেকটা i এর ভ্যালু প্রিন্ট করছি যাতে আপনারা ইজি ভাবে বিষয়টা বুঝতে পারেন। তো আমি এটাকে বিল করলাম, রান করলাম। এখন আপনি ভালো মতো যদি এখানে তাকান তাহলে আপনি দেখতে পারবেন যে 1 প্রিন্ট হয়েছে, 2 হয়েছে, কিন্তু i = 3 যখন ম্যাচ করেছে তখন ওই 3টা আর কিন্তু প্রিন্ট হয় নাই। তারপর 4 এসেছে, 5 এসেছে। তাহলে আপনি ক্লিয়ারলি বুঝে গেছেন যে কন্টিনিউ হলে অ্যাকচুয়ালি কি হয়। আই হোপ এরপরে আর কন্টিনিউ রিগার্ডিং কোনো ইস্যুই থাকবে না আপনাদের। আমরা এবার ব্রেক স্টেটমেন্টটা দেখবো, অর্থাৎ সেম প্রোগ্রামে আমরা কন্টিনিউ চেঞ্জ করে ব্রেক দিয়েছি। তো ব্রেক দিলে এটার আউটপুটটা কি আসে চলেন দেখা যাক। তো i এর ভ্যালু 1 বলা আছে। 1 কি 5 এর থেকে ছোট? ইয়েস। তো আমাদের এই স্টেটমেন্টটা কাজ করবে 1 কি 3 সমান? নো, তাহলে ব্রেক কাজ করলো না, আমাদের প্রিন্টএফ কাজ করবে। সুন্দর মতো স্ক্রিনে আমরা তানভীর দেখতে পাবো এবং এটা সরাসরি ইনক্রিমেন্টের কাছে চলে যাবে। 1 + 1 ভ্যালু হচ্ছে 2। তাহলে আমাদের এখানে 2 চলে আসতেছে, 2 বসে যাচ্ছে। 2 কি 3 সমান? না, আবারও ব্রেক কাজ করলো না, তানভীরের কাছে চলে গেল। এবার আবার ইনক্রিমেন্টের কাছে চলে যাচ্ছে। 2 + 1 ভ্যালু হচ্ছে 3।
আমাদের এখানে 3 আসছে, এখানে 3 বসছে, 3 কি 3 সমান, ইয়েস, তার মানে ব্রেক কাজ করছে। তো ব্রেক যেহেতু কাজ করছে, লুপটা কি হয়ে যাবে, ওই জায়গায় ব্রেক ধরে ফেলবে, আর কাজ করবে না। তার মানে তানভীর কয়বার প্রিন্ট হবে, 2বার প্রিন্ট হবে। তো আপনি এখানে একটা জিনিস খুব ক্লিয়ারলি দেখতে পাইলেন যে কন্টিনিউতে যখন হচ্ছে আমাদের কন্ডিশন ম্যাচ করছে, ওই স্টেপটা স্কিপ করছে, বাট লুপ কন্ডিশন পরেও কি হয়েছে, কন্টিনিউ হয়েছে। অর্থাৎ i ইকুয়াল 3 এর জন্য স্টেপটা স্কিপ হয়েছে, বাট লুপটা চলছে। কিন্তু ব্রেকের ক্ষেত্রে যখনই i ইকুয়াল 3 অর্থাৎ কন্ডিশন ম্যাচ করছে, ওই জায়গায় প্রোগ্রামটা লুপটা স্টপ হয়ে গেছে এবং আমাদের কয়বার আউটপুট আমরা দেখতে পাইছি, 2বার আউটপুট দেখতে পাইছি। তাহলে মেইন জিনিসটা হচ্ছে কি, কন্টিনিউ যেই কন্ডিশনের সাথে ম্যাচ করবে ওই স্টেপটা স্কিপ হবে, আর ব্রেক যেই কন্ডিশনের সাথে ম্যাচ করবে ওই জায়গায় স্টপ হয়ে যাবে, অর্থাৎ লুপটা স্টপ হয়ে যাবে। ঠিক আছে, তো এর মধ্য দিয়ে আমরা হচ্ছে কন্টিনিউ এবং ব্রেকের মধ্যে ডিফারেন্সটা দেখতে পাইছি। এবার এটা সি প্রোগ্রামটা আমরা একটু দেখি, তাহলে আমাদের কনসেপ্টটা আরো ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে। আমরা সেম প্রোগ্রামটা নিয়েছি এবং সেম প্রোগ্রামে কন্টিনিউ চেঞ্জ করে ব্রেক দিয়েছি, এবং আমরা এখানে একটা সিরিয়াল রাখার চেষ্টা করছি যাতে আমরা বুঝতে পারি যে এটা কোন পর্যন্ত লুপটা চলবে। তো আমরা প্রোগ্রামটাকে বিল্ড করলাম, রান করছি। তো আমরা এখান থেকে দেখতে পাইতেছি যে তানভীর 2বার প্রিন্ট হয়েছে। তো আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি যে আইসিটি মুখস্থ করার বিষয় না, আইসিটি বুঝার বিষয়। আপনি যদি বুঝে পড়েন তাহলে আইসিটিতে আপনার এমসিকিউ অংশে কখনোই কোনো সমস্যা হবে না। তো আপনার যদি আইসিটির অধ্যায় 5-এর সি প্রোগ্রাম নিয়ে সমস্যা থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্লে লিস্টটা ভালো মতো ফলো করুন। আই হোপ আপনাদের সি প্রোগ্রাম রিগার্ডিং আর কোনো সমস্যাই হবে না। আর এই সম্পূর্ণ প্লে লিস্ট আপনাদের জন্য থাকছে সম্পূর্ণভাবে ফ্রি। কনসেপ্ট ক্লিয়ার এবং এমসিকিউ প্র্যাকটিস ছাড়া উচ্চ মাধ্যমিক শ্রেণীর আইসিটির এমসিকিউ অংশে 25-এ 25 পাওয়া কোয়াইট ইম্পসিবল ব্যাপার। তো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য অধ্যায় 1 থেকে 6 পর্যন্ত আইসিটির প্রত্যেকটা টপিকের ডিটেল ভিডিও লেকচার আমি কমেন্ট সেকশনে দিয়ে দিলাম, যা আপনি গো থ্রু করলে আপনার আইসিটির এমসিকিউ রিগার্ডিং সিকিউ রিগার্ডিং আর কোনো কনসেপচুয়াল প্রবলেম থাকবে না। আর এমসিকিউ অংশে আপনি কি করবেন প্র্যাকটিসের জন্য, এমসিকিউ অংশে প্র্যাকটিসের জন্য আপনারা সংগ্রহ করুন আমার লেখা আইসিটি এমসিকিউ অ্যানালাইসিস মেগাবুক। এই একটা বইতেই আইসিটির যত ধরনের এমসিকিউ আছে অধ্যায় ভিত্তিকভাবে গুছিয়ে দেওয়া হয়েছে, যা আপনার একাডেমিক টু অ্যাডমিশন পর্যন্ত আইসিটির এমসিকিউতে শতভাগ সাফল্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আর দেরি না করে কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আজই আপনার এমসিকিউ তে 25-এ 25 পাওয়ার হাতিয়ার তথা আইসিটি এমসিকিউ অ্যানালাইসিস মেগাবুকটি সংগ্রহ করুন।